চ্যানেল দোলন কিচেনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো আমরা চলে এসেছি সূর্যোদয় দেখতে। সূর্যোদয় দেখে সমুদ্রে স্নান সেরে আমরা বাড়ি ফিরবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পরিষ্কার আকাশ ছিল, তাই খুব সুন্দরভাবে আমরা সূর্যোদয় দেখতে পেলাম। একটু একটু করে কেমন মেঘের ঢাকা থেকে সূর্য বের হচ্ছে সেটা আমরা দেখলাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম। এরপর আমরা চা খাবো, একটু করে চা খেয়ে নিয়ে আনন্দ করব। দেখো সবাই বসে আছি চায়ের অপেক্ষায়। সকালবেলা একটু চা না খেলে মনটা আনন্দ হয় না, মেজাজ ফুরফুরে হয় না। চা চলে এসেছে, এখানে চা খুব সুন্দর ছিল। বাচ্চারা চায়ের সাথে একটা করে বিস্কিট নিয়েছে, একটা দুটো যে যেমন খেতে পারবে। আর সমুদ্রে নামার জন্য সবাই অস্থির হয়ে আছে, কিন্তু আমরা বলছি আর একটু দেরি হোক। এখন ভোরবেলা প্রায় 5:30 6টা বাজে, আর সবাই এক এক করে নামছে সমুদ্রের দিকে। আমার মা আর আমার ছোট মেয়ে আর ঝুলনের মেয়ে, ওদের তো বেশি আনন্দ, ওরা অস্থির হয়ে যাচ্ছে। চলো 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 করে সবাই নেমেই পড়েছে। দেখতে পাচ্ছ আমার মা, ছোট মেয়ে আর আমার বোনঝি, ওরা আগেই নেমে পড়েছে। সমুদ্রের জলে প্রায় আমরা ঘন্টাখানেক ছিলাম। ঘন্টাখানেক সমুদ্রের জলে থাকার পরও যেন মন ভরছিল না। আর ফ্যামিলি ট্যুর মানে তো আনন্দই আলাদা, সেটা তো তোমরা বুঝতেই পারছো। ফ্যামিলি ট্যুরে আনন্দ প্রচুর হয়। কর্তামশাই বলছে চলো চলো নামো নামো। ছোট বোনের ছেলে একটু ভীতু, ও বারবার বলছে মাসি ধরো, মামা ধরো, আমি নামবো। ভাইকে আর আমাকে তো কিছুতেই ছাড়ছিল না। সবাই নেমে পড়েছে। এরপরে সমুদ্রের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করব। সমুদ্রে স্নান করে কিছু ছবি তুলে সেটা শেয়ার করতে না পারলে ভালো লাগে কি বলো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি।
হয়ে গেল সবার স্নান। এরপরে বাড়ি ফিরবো। বাড়ি ফেরার আগে সবারই ইচ্ছে হচ্ছে একটু করে ডাব খেয়ে নিই। ডাব খেয়ে নিয়ে, ডাবের জল না খেলে সমুদ্রের স্নানের মজাটাই আসে না। সবাই একটা করে ডাব খেয়ে নিলাম। এরপরে আমরা বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপর কিছু সাইড সিন দেখতে বেরোবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমাদের ভাই, সবার ছোট, খুব আদরের আমাদের ভাই, লাল গোলাপ। সব থেকে বেশি মস্তি করেছে আমাদের লাল। এরপর বেরিয়ে পড়লাম আমরা সাইড সিনের উদ্দেশ্যে। দুটো টোটো করে নিয়েছি। আজকে যাব চণ্ডী বিপত্তারিণী মন্দির, এখানের কাছাকাছি আছে এটা। আর নেক্সট দিন বাকি জায়গাগুলো ঘুরবো। এখানে রাস্তা এত সুন্দর যে কি বলবো। টোটোর কোনো অসুবিধাই হচ্ছিল না যেতে, টোটোতে আমাদেরও কোনো অসুবিধা হচ্ছিল না। আমরা চলে এসেছি মা বিপত্তারিণী মন্দিরে। মন্দিরটা ভীষণ বড় ছিল আর খুব সুন্দর। এখানে মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম এত সুন্দর দেখতে। আর কি কি জায়গা ঘুরলাম পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখানে মন্দিরে মায়ের মূর্তির ভিডিও করা বারণ ছিল, তাই বেশি কিছু শেয়ার করতে পারলাম না। বাইরে বেরিয়ে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি।